রাত পোহালেই দেশ স্বাধীন হবে। 15ই আগস্ট 1947 সাল। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর ঠিক এই দিনই জন্ম নিয়েছিলেন দেশের বরিষ্ঠ ও কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার, যিনি আমাদের একাধিক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের রানাঘাটে জন্ম নেন অভিনেত্রী রাখি মজুমদার। তিনি সেখানকার এক স্থানীয় স্কুলে পড়াশোনা করতেন। ভারত বিভাজনের পূর্বে তৎকালীন পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে তার বাবার জুতোর ব্যবসা ছিল। পরবর্তীতে তার পরিবার ভারতের পশ্চিমবঙ্গে এসে থাকতে শুরু করেন। রাখি মাত্র 20 বছর বয়সে সিনেমা জগতে পথ চলা শুরু করেন। 1967 সালে রাখি বাংলা ছবি বধূবরণে অভিনয় করেন। এরপর 1970 সালে তিনি হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ পান। জীবন মৃত্যু সিনেমায় ধর্মেন্দ্রের বিপরীতে অভিনয় করেন রাখি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাখিকে। তার বাঙালি সৌন্দর্য ও অভিনয় দেশের সকল দর্শককে মুগ্ধ করেছিল। 1971 সালে শর্মিলী চলচ্চিত্রে শশী কাপুরের বিপরীতে দ্বৈত চরিত্রে অবতীর্ণ হন রাখি। এই বছরই লাল পাত্থর ও পরশ ছবিতে অভিনয় করেন। এই তিনটি সিনেমায় দারুণ হিট হয়। পরবর্তী দশকে শাহজাদা, হীরা পান্না, দাগ, হামারে তুমহারে, আঁচল ও তাকাত সিনেমায় অভিনয় করেন রাখি। তার মধ্যে ব্ল্যাকমেল ও তপস্যা সিনেমায় তার অভিনয় এখনও অবিস্মরণীয়। হীরা পান্না, বেনারসি বাবু, লুটমার, জসিলা এইগুলো দারুণ হিট করে সেই সময়। এছাড়াও রাখির ঝুলিতে রয়েছে কভি কভি, জানোয়ার और ইনসান, দুসরা আদমি, বসরার মতো হিট ছবি। 1963 সালে মাত্র 16 বছর বয়সে রাখির বিয়ে হয়ে যায়। রাখি মজুমদারের নতুন পরিচয় হয় রাখি বিশ্বাস। মাত্র 2 বছরেই ভেঙে যায় সংসার। পরিচালক সাংবাদিক অজয় বিশ্বাসকে ছেড়ে একা থাকতে শুরু করেন রাখি। বিচ্ছেদের পরই তিনি অভিনয় জগতে নিজের পরিচয় তৈরি করেন। নজর করা ব্যক্তিত্ব আর অভিনয় গুণে অল্প সময়ের মধ্যেই রাখি চলে আসেন ব্যস্ত নায়িকাদের তালিকায়। নায়কদের মধ্যে সবথেকে বেশি জুটি বেঁধেছেন শশী কাপুরের সঙ্গে। মোট 10টি মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন দুজনে। অমিতাভ বচ্চনের সঙ্গেও রাখির জুটি বক্স অফিসে দারুণ সফল। কভি কভি, বরসাত কি এক রাত, মুকদ্দর কা সিকন্দর, কসমে বাদে, ত্রিশূল, কালা পাত্থর, বেমিসাল, জুরমানা এবং আরও বেশ কিছু ছবি তিনি এবং অমিতাভ বচ্চন দুজনে মিলে করেছেন এবং সবগুলোই হিট। হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা ছবিতেও নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন এই অভিনেত্রী। তিনি ভুলে যাননি বাংলাকেও। বাণিজ্যিক মূল স্রোতের ছবির পাশাপাশি বাংলার দর্শককে বা দর্শকদের মনের মণিকোঠায় তিনি থাকবেন অপর্ণা সেনের পরমা এবং ঋতুপর্ণ ঘোষের শুভ মহড়ার ছবিতে অসামান্য অভিনয়ের মাধ্যমে। সিনেমা থেকে দূরে সরে যাওয়ায় দীর্ঘ সময় পরে ফিরে এসে তিনি অভিনয় করেছিলেন ঋতুপর্ণা ঘোষের পরিচালনায় শুভ মহড়ার ছবিতে, যার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারও পান। এছাড়া গৌতম হালদারের পরিচালনায় নির্বাণ সিনেমা দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। ছবিতে অভিনয় শুরুর সময় রাখি কোনো পদবি ব্যবহার করতেন না, কিন্তু সেই রাখি নামের পাশে লিখলেন গুলজার। 1973 সালে পরিচালক তথা কবি গুলজারকে বিয়ে করার পরে কিন্তু বাঙালি কন্যার সঙ্গে তার দাম্পত্য স্থায়ী হলো না। 1974 সালে তাদের মেয়ে মেঘনার যখন মাত্র 1 বছর বয়স, আলাদা হয়ে গেলেন রাখি ও গুলজার। তবে তারা কোনোদিন খাতায় কলমে ডিভোর্স করেননি। মেয়ে যাতে কোনোদিন বাবা মায়ের সাহচর্য থেকে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রেখেছেন দুজনেই। স্বাধীন দেশের মতোই রাখিও নিজের জীবনেও স্বাধীনতার প্রশ্নে আপোষ করেনি কোনোদিন। বাঁচতে চেয়েছে নিজের শর্তে। পুরুষশাসিত সমাজে
রাখি স্বাধীনভাবে নিজে যেটা করতে চেয়েছেন সেটাই করেছেন। না বাবার না স্বামীর কারো পদবি ব্যবহার করতেন না রাখি, যা নিয়ে সেই সময় বিতর্কের সৃষ্টি হয়েছিল। এমনকি গুলজারের রক্ষণশীল মানসিকতা মেনে নিতে পারেননি তিনি, তাই সেই বন্ধন ছেড়েও বেরিয়ে আসেন রাখি। ইদানিং তার পার্টি বা অন্যান্য অনুষ্ঠানেও দেখা যায় না। ইন্ডাস্ট্রির আলো থেকে রাখি পছন্দ করেন নিজের ফার্ম হাউসে অসংখ্য আদরের পোষ্যের মাঝে সময় কাটাতে। একমাত্র নাতি মেঘনার ছেলে সময়ও রাখির খুব কাছের। রাখি গুলজারের মতো প্রবাদ প্রতিম অভিনেত্রীকে আমাদের তরফ থেকে শতকোটি প্রণাম এবং তার সুস্থ জীবনের কামনা আমাদের তরফ থেকে।